আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। দর্শক, আজকে খুব সংক্ষিপ্ত আকারে আমাদের চারপাশে যা ঘটছে এর একটি সার সংক্ষেপ আপনাদের সামনে বলতে চাই। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি, যত ধরনের ঘটনাগুলো সংগঠিত হচ্ছে, এই সকল কিছু কিন্তু আমাদের নফসকে আমরা ক্ষতিগ্রস্ত করার কারণে এই বিষয়গুলো ঘটছে। আমি আজকে একটি সামারি লিখেছি, নফসের গোলামির কারণে যে ক্ষতিগুলো সংগঠিত হয়। 1 নম্বর ক্ষতি হচ্ছে আল্লাহর গজব, অসন্তুষ্টি এবং রেজাল্ট হিসেবে জাহান্নাম। 2 নম্বরে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি। আজকে আমেরিকাতে বলুন, সেখানে কিন্তু বিপর্যয় সৃষ্টি হয়েছে। আজকে পৃথিবীর ফুসফুসকে আমরা জ্বালিয়ে দিয়েছি। সারা পৃথিবীতে আজ বিপর্যয় চলছে। আজকে সাদা কালোর মারামারি চলছে, হানাহানি চলছে। কোভিড-19 এই প্যান্ডামিক সিচুয়েশনে বোঝা যাচ্ছে এমন একটা পরিস্থিতি এখন পৃথিবীতে বিরাজমান, যে পরিস্থিতি আমাদেরকে ক্রমশ বলছে কিয়ামতের সময়টা খুবই কাছে। 3 নম্বরে হচ্ছে জুলম, অবিচার ও দমন নীতি। আমরা যখন নফসের গোলামি করি তখন এই বিষয়গুলো আমাদের চোখের সামনে চলে আসে। 4 নম্বরে খুন খারাপি। আমরা দেখতে পেয়েছি একই পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে মারা হয়েছে। আমরা দেখতে পেয়েছি একজন ইউনোকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে, জখম করা হয়েছে। তিনিও অনেকটা কঠিন অবস্থায় চলে গিয়েছিলেন, আল্লাহ এখন অনেকটা ভালো সুস্থ করেছেন। তো এই বিষয়গুলো কেন হচ্ছে? এই বিষয়গুলো এই জন্য যে আমরা নফসের গোলামির ক্ষতির দিক এটি। 5 নম্বরে অন্যায়ভাবে সম্পদ বক্ষণ ও ইজ্জত হানি। যখনই নফসের গোলাম হবেন তখন অন্যায়ভাবে সম্পদ বক্ষণের প্রবণতা দেখা দিবে এবং সম্মানিত মানুষ অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। সেটাই কিন্তু এখন আজকের সমাজে হচ্ছে। 6 নম্বরে বিভিন্নভাবে সত্যকে প্রত্যাখ্যান। 7 নম্বরে হিংসা বিদ্বেষ। 8 নম্বরে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সকলেই সকলের মতগুলাকে সিরাতে মুস্তাকিম বলতেছে। এমনকি হিজবুত তাওহীদ, যারা অক্ষরে অক্ষরে আজকে যারা ইহুদিদের মদদে পুষ্ট, যারা মুসলমানের বিরুদ্ধাচারণ করছে, যাদের নেতৃত্ব থেকে শুরু করে কার্যক্রম, যারা মহিলাদেরকে মিলিয়ে বেপর্দা কর্মকাণ্ড সহ যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, তারাই আজকে ওলামায়ে কেরামদের ভুল ধরার জন্য, ইসলামের নানা বিষয়ের ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছে। এগুলো নফসের গোলামির কারণে এই ক্ষতির দিকগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা 9 নম্বরে দেখি, সেটি হচ্ছে দলাদলি বেড়ে যাবে। এখন কোন দল নাই? এখন আমাদের সকল কিছুতে দলাদলি। এই দলাদলিটা নফসের গোমরাহির কারণে, গোলামির কারণে হয়ে থাকে। 10 নম্বরে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বিদায়। আমরা একটা সময় সকলের মুখে শুনতাম আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। আমাদের ঐক্য চাই, যদিও আমাদের ভিতরে নানা বিষয়ে মতানৈক্য থাকবে, তারপরে ঐক্য চাই। কিন্তু এখনকার সময় আমরা তাকালে দেখি, যারা আগে এক ছিল এখন তাদের মধ্যেও বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে নফসের গোলামির কারণে আজকে আমরা সেদিকে ধাবিত হচ্ছি। সম্মানিত দর্শক, এরপরে আমরা 11 নম্বরে দেখব, নফসের গোলামির আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে বেদাতের প্রকাশ, যেটা আগে কখনো ছিল না। রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবির যুগে ছিল না, তবে তাবির যুগে ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে ছিল না। এমন সব কাজকে আমরা সওয়াবের কাজ বলে মনে করছি। এই সকল বেদাতের আত্মপ্রকাশ ঘটবে নফসের গোলামি করার কারণে। এরপরে যদি আমরা লক্ষ্য করি 12 নম্বরে ভ্রষ্টতা এবং পথভ্রষ্টতা। নিজে পথভ্রষ্ট, তারপরে এই পথভ্রষ্ট হওয়ার পরে দল এবং মুদিল আরেকজনকে পথভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। আজকে দেখুন, আমরা হিজবুত তাওহীদের কথা বারবার বলি, কারণ তারা মানুষদেরকে এত ভুল বোঝাচ্ছে, যেখানে নিজেরা স্পষ্ট ভ্রষ্ট। তাদের অসংখ্য এতেকাদ, বিশ্বাস সরাসরি খ্রিস্টানদের সাথে মিলে যায়। যেখানে তাদের বিশ্বাস খ্রিস্টানদের সাথে মিলে যাচ্ছে, যেখানে তারা নামাজের
আলফাজগুলোকে পর্যন্ত শুদ্ধভাবে বলতে জানে না। আল্লাহু আকবার, এই যে বারের ভিতরে একটা টান দিয়ে ফেললেন, একটা হচ্ছে আকবার, এটার এক অর্থ। আর আপনি যখন আকবার বললেন তখন কিন্তু এটি শুদ্ধ উচ্চারণ হলো না। সামি আল্লাহু লিমান হামিদাহ, এটা যদি কেউ বলে তাহলে তার শুদ্ধ উচ্চারণ হলো না, অর্থ হলো না। সামি আল্লাহু লিমান হামিদা। তো যেটা যেখানে যেভাবে আছে এইভাবে পরিবর্তন করে আপনি যদি ব্যায়ামের স্টাইলে প্রচলন ঘটাতে চান তাহলে নিজে আপনি পথভ্রষ্ট, দল এবং মুদিল আরেকজনকে আপনি পথভ্রষ্ট করছেন। সম্মানিত দর্শক, এরপরে যদি আমরা দেখি 13 নম্বরে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যারোপ করা। আমরা এই ফিতনাও দেখেছি যে এখন এই ফিতনাও শুরু হয়ে গিয়েছে যে আল্লাহর আয়াতকে পর্যন্ত তারা মিথ্যারোপ করছে, কোরআন কারীমের মধ্যে সন্দেহ পোষণ করছে। এই যে অবস্থা, এটা নফসের গোলামির কারণে হয়েছে। আমি শুরুতেই বলেছি 1 নম্বরে নফসের গোলামি যারা করবে সর্বশেষ তাদের রেজাল্ট হবে জাহান্নাম। এরপরে আসুন 14 নম্বরে ফিতনায় পতিত হওয়া। 15 নম্বরে কর্ণ, চক্ষু, অন্তরে মোহর মেরে দেয়া। আপনি যখনই গুনার কাজ করবেন, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, প্রত্যেকটা গুনার কাজের কারণে এক একটা মোহর আপনার অন্তরের মধ্যে অঙ্কিত হয়ে যাবে। এজন্য যারা এই জাতীয় কাজগুলো করছে অন্তরের মধ্যে মোহর অঙ্কিত হয়ে যাচ্ছে। এজন্য তারা শুনেও শুনে না, দেখেও দেখে না, বুঝেও তারা বুঝে না। এরপর আমরা 16 নম্বর যদি দেখি, আল্লাহর বন্ধুত্ব থেকে মাহরুম হয়ে যাওয়া। যারা আল্লাহর বন্ধুত্ব থেকে মাহরুম তাদের আর বন্ধু কে হতে পারে? আমাদের তো বন্ধু আল্লাহ তাআলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের বন্ধু আল্লাহ তাআলা, আর তাদের কোনো বন্ধু নাই। আমরা এই জন্য বলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় তো আল্লাহর পক্ষ থেকে আসবে, আর অবশ্যই সে বিজয়ের সাহায্য আল্লাহ তাআলা করবেন। অচিরেই সে বিজয় আমরা সন্নিকটে দেখতে পাবো। 17 নম্বরে অপদস্থতা, লাঞ্ছনা ও লোকসান। আমরা বিভিন্ন সময় দেখি হঠাৎ করে একজন মানুষ ক্ষতির মধ্যে পড়ে যায়, কারণ এই মানুষটা এত পরিমাণ জুলম করেছে নফসের সাথে। আল্লাহ তাআলা তাকে ছাড় দিতে 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 একটা সময় এসে আল্লাহ তাআলা তাকে ধরে ফেলেন। সর্বশেষ কথা, ঘৃণা যেটা আসবে আপনজন থেকে, প্রিয়জন থেকে। এখন আমরা পারিবারিক দিকে লক্ষ্য করলে দেখব ডিভোর্স এত পরিমাণ বেড়ে গিয়েছে, সন্তান কথা শুনছে না। যেটা বিগত কয়েক বছর আগে মিলালেই দেখা যেত সন্তানরা পিতামাতার প্রতি যেভাবে আনুগত্যশীল ছিল, এখন কিন্তু তেমন নেই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনিও ব্যক্তিগতভাবে নফসের গোলামি করছেন এবং সেটার রেজাল্ট হিসেবে আপনার পরিবার নষ্ট হচ্ছে। যে 18টি বিষয় বললাম, এই 18টি বিষয় আপনি হাতে মিলিয়ে মিলিয়ে দেখবেন নফসের গোলামি করার কারণে কি ধরনের ক্ষতি আজকে আমাদের, ক্ষতির মুখে আমাদেরকে পড়তে হচ্ছে, কি ধরনের সমস্যার মুখে আমাদেরকে পড়তে হচ্ছে। সুতরাং নফসের গোলামি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধুরূপে আল্লাহ পাককে বানাতে হবে। আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে নিজেদেরকে মশগুল রাখতে হবে, জিক্র আজকার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। মন যাচাই এই কাজ করা যাবে না, বরং আল্লাহ যা বলেছেন, রসুল যা করতে বলেছেন তা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।